ছোট বড় নদী আর জালের মতো ছড়িয়ে থাকা খালে উপাধি পেয়েছিল প্রাচ্যের ভেনিস। কিন্তু কালের বিবর্তনে দখল, দূষণ আর অপরিকল্পিত নগরায়নে জর্জরিত ভেনিস খ্যাত নগরী বরিশাল। বিলুপ্তির পথে নগরীর বুক চিরে বয়ে যাওয়া ২২টি খাল, তাই জলজট আর যানজট যেন নিত্যসঙ্গী। পরিবেশবিদরা বলছেন, পরিকল্পিত নগরায়নের উদ্যোগ না নিলে বসবাসের অযোগ্য হয়ে পড়বে বরিশাল। সৈয়দ মেহেদী হাসানের রিপোর্টে বিস্তারিত। বরিশাল সার্কিট হাউসের দেয়াল ঘেঁষা জর্ডন রোড। সড়কটি দেখে বোঝার উপায় নেই, এক যুগ আগেও এটি ছিল নগরীর প্রাণবন্ত ভাটার খাল। সাময়িক সুবিধার কথা ভেবে খালটি ভরাট করে ড্রেনে পরিণত করেন তৎকালীন মেয়র শওকত হোসেন হিরণ। এরপরে নির্মাণ করা হয় সড়ক। ভাটার খালের সঙ্গে সংযুক্ত, ওটা প্রজেক্টের মাধ্যমে হিরণ মিয়া করে গেছিল। শুধু খাল ভরাটি নয়, অপরিকল্পিত সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে পুরান পাড়ার বাসিন্দাদের। ২০০২ সালে সাবেক মেয়র আহসান হাবিব কামাল বিশাল এই এলাকায় গড়ে তোলেন উন্মুক্ত ময়লার ভাগাড়। প্রায় ৬ একর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই বজ্রের স্তূপ এখন নগরবাসীর বিস্ফোরা। সিটি কর্পোরেশনের এমন অপরিকল্পিত সিদ্ধান্তের সঙ্গে যোগ হয়েছে নগরবাসীর অসচেতনতা আর অবৈধ দখল। বৃষ্টি নামলে এই সদরটা তলাই যায়, আমরা কাজ করতে পারি না, গাড়ি চালাইতে পারি না, আমরা তলাই থাকি। বর্ষার সময় নদীর পানি ড্রেনের ভিতরে চলে এসে তার রাস্তায় থাকে। জলাবদ্ধতা, জঙ্গলে মশা মাছিতে সব ভরিয়ে গেছে। গাইডলাইন দরকার, যেভাবে আসলে কাজ করলে আগামী ২০ বছর বা ১০ বছর পর যেন বরিশালটা সুন্দর একটা শহর হিসেবে আমরা গড়ে তুলতে পারি। পরিকল্পিত নগর গড়তে ২০১১ সালে নেয়া মাস্টার প্ল্যান কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল। বাস্তবায়ন না হওয়ায় আবাসিক এলাকাতেই গড়ে উঠেছে বড় বড় কারখানা। মেরে ফেলা হচ্ছে নগরীর ২২টি খাল। সম্প্রতি বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের ঘোষণা দিয়েছে সরকার। কবে নাগাদ তা পূর্ণতা পাবে, এ নিয়ে সংশয়ে পরিবেশবাদীরা। দীর্ঘমেয়াদী পরিবেশের উন্নতির জন্য, অবকাঠামো উন্নতির জন্য আবাসিক এলাকা, একটা বাণিজ্যিক এলাকা, এই ধরনের একটা শিল্প এলাকা, ঠিক এই সমস্ত বিষয়ে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল আজকে ২০ বছর ১৫ বছরেও তার প্রকৃতপক্ষে কিছুই হয় নাই। যেগুলো নগরায়ন হচ্ছে এবং যেগুলো স্থাপনা তৈরি হচ্ছে, ইমারত স্থাপিত হচ্ছে, সেগুলো যত্রতত্র আসলে একটি পরিকল্পনাহীনভাবে তৈরি হচ্ছে। অর্থাৎ সর্বদিক থেকে যদি আমরা চিন্তা করি, বরিশালের সার্বিক পরিবেশের অবস্থা সেটা নাজুক। নগর কর্তৃপক্ষ বলছে, পুরানো মাস্টার প্ল্যানের মেয়াদ শেষ হওয়ায় সমন্বিত উদ্যোগে নতুন পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। মাস্টার প্ল্যান নিয়ে আমাদের যে উন্নয়ন কর্তৃপক্ষ আছে ঢাকা থেকে সরাসরি, আমাদের এখানেও একটা উন্নয়ন একটা আছে, তারা এবং আমাদের সাথে আলোচনা চলতেছে। কাজ হলে তখন হয়তো আর কি আমরা মাস্টার প্ল্যানটা যেটা নতুন একটা হয়ে যাবে, খুব এটা কাজ চলমান। কেবল কাগজে সিদ্ধান্ত নয়, ৫৮ বর্গ কিলোমিটারের এই নগরকে বাঁচাতে সমন্বিত মাস্টার প্ল্যান বাস্তবায়ন এখন সময়ের দাবি। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল।